জয় জগন্নাথ। সবাই বলো জয় জগন্নাথ। আজ তোমাদের পুরীর জগন্নাথ মন্দির দর্শন করাবো। যেহেতু জগন্নাথ মন্দিরের ভিতরে কোনো ফোন অ্যালাউ নেই, তার জন্য বাইরে থেকে তোমাদেরকে জগন্নাথ মন্দিরটা দর্শন করাচ্ছি। দেখো পুরীর জগন্নাথ দেবের মন্দির। বাবা জগন্নাথ তুমি সবার ভালো করো। দেখো তোমরা বাড়িতেই বসেই পুরীর সমুদ্র দেখো। দেখো কত সুন্দর নীল আকাশ, নীল সমুদ্র, সমুদ্রের ঢেউ, কি অপূর্ব দৃশ্য, কি ভালো লাগছে দেখতে বলো। সমুদ্র দেখতে, সমুদ্রে বেড়াতে যেতে, সমুদ্রে চান করতে আমরা সবাই ভালোবাসি। দেখো এটা পুরীর সমুদ্রে আমাদের চান করছিলাম, সেই সময় সেই মুহূর্তের কিছু ছবি রাখা ছিল, সেইগুলো মানে দেখা দিয়েছি, সেগুলো তোমরা দেখছো। আর দেখো পুরীর সমুদ্রের কত সুন্দর ঢেউ, ঢেউয়ের কত সুন্দর আওয়াজ। তোমরা কে কে পুরী গেছো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে। আর বাড়িতে বসে পুরীর সমুদ্র, পুরীর সমুদ্রের ঢেউ, এই সমস্ত কিছু দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটি লাইক করে আর কমেন্ট করে জানাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সমুদ্রের কি বিশাল ঢেউ, এত ভয় লাগছিল না পুরীতে সমুদ্রে চান করতে যে তোমাদেরকে কি বলবো। পুরীর সমুদ্রে মানে চান করতে নেমে যখন ঢেউটা আসছে তখন সামনে দিয়ে এগিয়ে নিয়ে আসছে, আবার যখন মানে ঢেউটা পিছিয়ে যাচ্ছে তখন এমনভাবে টেনে নিয়ে চলে যাচ্ছে যে নিজেদেরকে সামলানোই যাচ্ছে না। জানো পুরীর ঢেউয়ে অনেকজনার বুকের পাঁজর ভেঙে গেছে, তারপর ওই বালিতে মানে পড়ে গিয়ে হাঁটু টাটু সব ছিঁচড়ে গেছে, অনেক রকম অনেকজনার হয় অবস্থা ঢেউয়ে ঢেউয়ে। যেমন আনন্দও লাগে তেমনি এত জোরে আঘাত লাগে না যে বীভৎস ব্যাপার হয়ে যায়। খুব ভালো লেগেছিল আমাদের, খুব আনন্দ করেছিলাম পুরীতে গিয়ে, ভীষণ ভালো লেগেছিল সত্যি। যদি মানে বাবা জগন্নাথ যদি আবার টানায় একবার আবার যাব পুরী, খুব ইচ্ছা পুরী যাওয়ার, খুব ভালো লেগেছে পুরীতে গিয়ে। এটা দেখো পুরীর সূর্যোদয়, সূর্য উঠেছিল তখন। এই ছবিটা আমরা তুলেছিলাম নন্দনকানন গিয়ে, নন্দনকানন গেছিলাম যখন। আর এটা দেখো, এটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। দেখো সূর্য মন্দিরটা কত পুরনো, কত সুন্দর, কি ভালো লাগছে দেখো চারিদিকটা, আকাশ, গাছপালা, কত মানুষ, সব মিলিয়ে খুব সুন্দর একটা মানে পরিবেশ লাগছিল, খুব ভালো লাগছিল। কোণার্কের সূর্য মন্দির দেখো কত সুন্দর, আশপাশটা কি ভালো লাগছে দেখো দেখতে চারিদিক। তোমাদেরকেও একবার দেখাচ্ছি, তোমরাও দেখো কোণার্কের সূর্য মন্দির। এটা এটা দেখো সামনেটা কোণার্কের সূর্য মন্দিরের সামনেটা, যেটা দিয়ে মেন গেটটা দিয়ে ওঠা হয়। এখানে আমরা ছবিগুলো তুলেছিলাম কোণার্কের সূর্য মন্দিরে। এটা হচ্ছে তোমার ধবলগিরি বেড়াতে গেছিলাম, ওই ধবলগিরিতে বুদ্ধদেবের সামনে তোলা ছবি। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবনে বেড়াতে গেছিলাম, ওখানকার এই ছবিগুলো। আরো অনেক ছবি আছে, সেগুলো আর মানে দিলাম না। এটা আবার মানে পুরীর সমুদ্রের কাছে তোমাদেরকে বারবার নিয়ে আসছি এই কারণেই, কারণ পুরীতে তো সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই সমুদ্র, আর হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরটা কি বলতো, মানে একবার গেছিলাম ঠিক আছে, একবারই গেছিলাম, দর্শন হয়েছে বা জগন্নাথের মন ভরে গেছে, কিন্তু ওখানে তো কোনো ফোন অ্যালাউ নেই, তার জন্য তোমাদেরকে বারবার সমুদ্রটাই দেখাচ্ছি। আর বেশি সময়টা আমরা তো সমুদ্রেই কাটাই, মানে কেনাকাটা তো একটা আলাদা টাইম, কেনাকাটা ছাড়াও সবসময় সমুদ্রের পাড়ে বসে থাকতে মানে সারা দিন বলো সন্ধে বলো সবসময় মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে একবার মানে সমুদ্রে এই ঠান্ডা হাওয়া আর এই ঢেউ, এই সুন্দর দৃশ্য মানে মানে কি বলবো, বলে প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর অনুভূতি। এটা দেখো আমরা সব ওই মাসির বাড়ি, পিসির বাড়ি, বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বেড়াতে নিয়ে যায় না, ওগুলোতে গেছিলাম, তখন এই ছবিগুলো তোলা হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমাকে। তোমরা ভালো থেকো।